হজের প্রস্তুতির মাস। যারা হাজী সাহেবেরা মক্কায় যাবেন, হজ আদায় করবেন, আরাফাতে হাজিরা দিবেন, তাদের প্রস্তুতি এই শাওয়াল মাস থেকে শুরু হয়। এই জন্য ইসলামিক পরিভাষায় এই মাসটাকে বলা হয় হজের মাস। আলহামদুলিল্লাহ বলেন। এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনাবলী সংঘটিত হয়েছে। তার প্রথম যেটি আমি বলবো সেটা হচ্ছে, এই পবিত্র মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জগৎ জননী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের দুইজনের বিয়ে অনুষ্ঠিত হয় এবং এই শাওয়াল মাসে তাদের বাসর হয়। আলহামদুলিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান মা খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন তিনি দ্বিতীয় বিয়ে করেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকার ইন্তেকালের পর 3 বছর পরে তিনি হযরত আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেন এবং আয়েশাকে তিনি যেমন ভালোবাসতেন, মা খাদিজাতুল কুবরাকে তিনি আরো বেশি ভালোবাসতেন। একদিন নবীজি মুনাজাত করছেন, মুনাজাতের এক পর্যায়ে বলছেন, আল্লাহ, যেদিন হাসরের মাঠে স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, পিতামাতার সন্তানের পরিচয় দিবে না, সন্তান পিতামাতার পরিচয় দিবে না, সে কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাই না যায়। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 25 বছর বয়সের সময় একজন 40 বছরের বুড়িকে বিয়ে করেছেন। সেই বুড়ির পরিবর্তে কুমারী মেয়ে কি আপনার ঘরে আসে নাই? আপনি এখনো খাদিজার কথা বলতে পারেন না। এই কথা শুনে আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা খবরদার, খাদিজা সম্পর্কে দ্বিতীয়বার এই ধরনের উক্তি করিও না। তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন দুঃখের দিনের স্ত্রী ছিল। গোটা মক্কা নগরে আমি মুহাম্মদের মক্কাতে পা রাখার জায়গা ছিল না। খাদিজা এমন দিনের স্ত্রী ছিল, সারাদিন না খেয়ে দিনের প্রচার করে, মানুষের গালিগালাজ, মানুষের নির্যাতন সয়ে যখন ঘরে আসতাম গভীর রাত, শুধুমাত্র আয়েশা বলে আস্তে করে খাদিজা বলে একটি ডাক দিতাম। খাদিজা বলতে দেরি, ঘরের দরজা খুলতে দেরি হতো না। আমি বলতাম, কিরে খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মা জান খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খেয়ে না খেয়ে মানুষের নির্যাতন, মানুষের গালিগালাজ শুনে আপনি দিনের প্রচার করেন, ঘরে এসে যদি খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন, দরজা খুলতে দেরি হয়ে যায়, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি খাদিজা বিছানায় পিঠ না লাগাইয়া দরজার সাথে পিঠ লাগাইয়া লাগাইয়া ঘুমাই। শোনো আয়েশা, এই পৃথিবীতে কোন মহিলাকে আল্লাহ সালাম দেন নাই, একমাত্র মহিলা হযরতে খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে স্পেশাল সালাম পাঠিয়েছে। সেই আম্মা জান হযরতে খাদিজার ইন্তেকালের 3 বছর পর দ্বিতীয় হিজরির শাওয়াল মাসে নবীজির সাথে হযরত আয়েশা সিদ্দিকার বিয়ের শুভ পরিণয়, বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হন। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। সেই মাসটা কি মাস ছিল? শাওয়াল মাস। এর আরেকটি তাৎপর্য মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আরবরা শাওয়াল মাসে বিয়ে শাদী করাকে তারা অকল্যাণকর মনে করত। এই জন্য নবীজি শাওয়াল মাসে হযরত আয়েশাকে বিয়ে করে তাদের এই কুধারণার মূলে তিনি কুটারাঘাত করেন। শাওয়াল মাসে বিয়ে করা বরকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ে করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলকে স্বপ্নে দেখানো হয়েছে
আপনার আমার বিয়ের প্রস্তাব দেয়, অমুক তমুক মানুষে প্রস্তাব আনে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের আয়েশার সাথে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছেন কে? আল্লাহ নিজেই প্রস্তাব পাঠিয়েছেন। সেটা কিরকম? মুসলিম শরীফের 6177 নম্বর হাদিস। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিতুকা ফিল মানামি সালাসা লায়ালিন জাআনি বিকিল মালাকু ফি সারিকাতিন মিন হারির। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী বলেছেন, আয়েশা শোনো, তোমার সাথে আমার বিয়ে হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন তোমাকে আমাকে স্বপ্নে দেখাইছেন। হযরতে জিবরিল ছোট্ট একটি রেশমি কাপড়ে জড়াইয়া আমার সামনে তুলে ধরেছেন। আমি কাপড় পরে দেখি ফাইজা ইয়া আনতে, কাপড় খুলে দেখি সেখানে আয়েশা তোমাকে দেখতে পাওয়া যায়। এইভাবে 3 রাত আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। আমি বলেছি, জিবরিল, এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এটা বাস্তবায়ন করবে। তার মানে হলো, নবীজি বলেছেন, জিবরিল, এই বিয়ের গঠক যদি হও তুমি, আর এই বিয়ের কাজে যদি হয় আল্লাহ, আমি মুহাম্মদ এই বিয়েতে রাজি। সুবহানাল্লাহ বলে। নবীজি ওহীর সিদ্ধান্ত ছাড়া জীবনে কোনো কাজ করেন নাই। বাস পরবর্তীতে এই স্বপ্ন দেখার পর রাসূলুল্লাহর খালা খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবু বকর সিদ্দিকের কন্যার সাথে বিয়ে হওয়ার জন্য এই প্রস্তাবটা নিয়ে আসেন। কিন্তু নবীজি এর আগে 3 রাত স্বপ্নই দেখছেন। সুবহানাল্লাহ বলেন। পরবর্তীতে সব ঠিকঠাক হয়ে গেছে, বিয়ের অনুষ্ঠান হলো। খুতবা দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক। খুতবাকে দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের পিতা আয়েশা সিদ্দিকার পিতা খুতবা দিয়েছেন। বাবা যদি উকিল হয়, বাবা যদি কবুল করায়, সেটাই সবচেয়ে বেটার। আলহামদুলিল্লাহ বলেন। রসুলের সাথে বিয়ে হওয়ার পর আম্মা জান হযরতে মা খাদিজাতুল কুবরা নবীজির সাথে গড় সংসার করেছেন মাত্র 9 বছর। কয় বছর? 9 বছর। সহিহ মুসলিমের আরেকটি হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত তাযাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল ওয়া বানা বি ফি শাওয়াল। রাসূলের সাথে আমার জওয়াজ হয়, বিয়ে হয় শাওয়াল মাসে, আর বাসর রাতও হয় শাওয়াল মাসে। আলহামদুলিল্লাহ বলেন। বিয়ে হয়েছে মক্কাতে। বিয়ে কোথায় হয়েছে? আর বাসর হয়েছে মদিনাতে 9 বছর বয়সে। বুখারীর হাদিস। বিয়ে হয়েছে 6 বছরে, আগ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আর বাসর হয়েছে 9 বছর বয়সে। কোথায়? মদিনায়। হযরত আয়েশা বলেন, ওয়া কানাত আয়েশাতু তাস্তাহিব্বু আন তুদখিলা নিসাইহা ফি শাওয়াল। আম্মা জান আয়েশা বলেন, আমার বংশের মহিলাদেরকে শাওয়াল মাসে বাসর করে পাঠানো আমি আয়েশা উত্তম মনে করতাম। আলহামদুলিল্লাহ বলেন। শাওয়াল মাসে বিয়ে, শাওয়াল মাসে বাসর, এটা হচ্ছে মুস্তাহাব বা সুন্নাহ। এটা মুস্তাহাব বা সুন্নাহ। অন্যান্য স্ত্রীদেরকে নবীজি অন্যান্য মাসও বিয়ে করেছেন। এই জন্য নবীজি যে মাসে যেটা করেছেন এটা আমাদের জন্য সুন্নাহ। আমাদের জন্য কি? সুন্নাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকার অনেকগুলি গুণ ছিল। গুণ, উনি গুণবতী মহিলা ছিলেন। উনি প্রায় বলতেন, আমার কিছু স্পেশালিটি আছে, আমার কিছু বৈশিষ্ট্য আছে। আম্মা জান আয়েশা বলতেন, তার প্রথম বৈশিষ্ট্য হল
আমি সে আয়েশা, আমি সেই মহিলা যে মহিলার বিয়ের প্রস্তাব আল্লাহ নিজেই পাঠাইছেন। জোরকন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলতেন, আমি হচ্ছি সেই মহিলা যে মহিলার ঘরে শয়ন অবস্থায় ডাইরেক্ট নবীজির উপর আল্লাহর ওহী নাজিল হয়ে গেছে। আমি হচ্ছি সেই মহিলা যেই মহিলাকে নিষ্পাক ঘোষণা করে আল্লাহ নিজেই ডাইরেক্ট ওহী নাজিল করেছেন। আমি হচ্ছি সেই মহিলা যে মহিলার করে আল্লাহর নবী ইন্তেকালের আগে কয়েকটা দিন কাটাইছেন, আমার করে নবীজি ইন্তেকাল করেছেন। আমি হচ্ছি সেই মহিলা যেই মহিলার বুকে মাথা হেলান দেওয়া অবস্থায় আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। আমি হচ্ছি সেই মহিলা যে মহিলার হুজরায়, যে মহিলার কামরায় আমার স্বামী বিশ্ব নবী দাফন হয়েছে। আল্লাহু আকবার বলেন। এগুলি সব আম্মা জান আয়েশার খুসুসিয়ত, বৈশিষ্ট্য। মুকাসসিরিন রাবিদের ভিতরে যারা সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন তাদেরকে বলা হয় মুকাসসিরিন রাবি, সর্বাধিক হাদিস বর্ণনাকারী। এই সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের ভিতরে 1 নম্বর আছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বর আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। 2210টি হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি একদিকে ফকিহ, আরেকদিকে তিনি মুস্তাহিদ, আরেকদিকে তিনি বীর যোদ্ধা। আম্মা জান আয়েশা জিহাদের ময়দানেও ভূমিকা রাখছেন, আলহামদুলিল্লাহ বলেন। আরেকদিকে তিনি একজন মুহাদ্দিস, তার থেকে মহিলারা, নবীর থেকে উনি জানতেন, ওনার থেকে মহিলারা মাসলা নিয়ে যাইতেন। হাজার হাজার মাসলা আম্মা জান আয়েশার থেকে রিওয়ায়াত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকার ফজিলতে বয়ান করেন, ফাদুলু আয়েশাতা আলান নিসা কাফাদুলিস সারিদ আলা সাইরিত তাআম। নবীজি বলেছেন সমস্ত খাবারের ভিতরে কোরমার মর্যাদা যেরকম, বিয়ে বাড়িতে যদি কোরমা না দেয় বিয়ের অনুষ্ঠান সুন্দর হয়। বলেন, আল্লাহর নবী বলেন সমস্ত খাবারের ভিতরে কোরমার মর্যাদা যেরকম, সমস্ত নারী জাতির উপর আমার আয়েশার মর্যাদা ঠিক সেরকম। বলেন সুবহানাল্লাহ। গুণবতী মহিলা হযরত আয়েশা। আয়েশা এবং নবীজির বিয়ে অনুষ্ঠিত হয় কোন মাসে? মহব্বতের সাথে বলেন না, এই শাওয়াল মাসে। বাসর হয় কোন মাসে? এই শাওয়াল মাসে। নবীজি বলেছেন তোমরা 4টা গুণাবলী থেকে বিয়ে করো। কয়টা গুণাবলী? সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিম, সুনান তিরমিজি, সুনান আবু দাউদ, সুনান ইবনে মাজাহ, সুনান বাইহাকী, সমস্ত হাদিস গ্রন্থগুলিতে নিকাহ করবে, বিয়ে অধ্যায়ে এই হাদিসটা এসেছে। আল্লাহর নবী বলেছেন তনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। আমার নবী বলেছেন 4টা গুণাবলী থেকে 4টা বিশেষ মর্যাদা এবং 4টা গুণ, 4টা জিনিস থেকে বিয়ে করো। তার প্রথম নাম্বারে নবীজি বলেছেন লিমালিহা, তার ধন সম্পদ। প্রথম নম্বর কি? মাল সম্পদ। দ্বিতীয় নাম্বার ওয়ালি জামালিহা, তার বাহ্যিক সৌন্দর্য। 3 নম্বরে বলে হাসাবিহা, তার বংশ মর্যাদা। 4র্থ নম্বর নবীজি বলেছেন লেদিনেহা, দিনদারি, ধার্মিকতা, তার তাকওয়া, তার খোদা ভীতি। দেখো নবীজি বলেছেন ফাজফার বিযাতিদ্দীন, দিনদারিকে তোমরা গুরুত্ব দিবে। যদি গুরুত্ব না দাও তারে বাদ দিয়া দাকা, তোমার হাত দোলাই দূষিত হোক। তার মানে দিনদারি না থাকলে ওই 3টা জিনিস থাকলেও অনেক ক্ষেত্রে দেখা যায় সংসারে দাও দাও করে আগুন জ্বলে, স্বামী স্ত্রীতে মিল হয় না। দিনদারি না থাকার কারণে ওই
বাড়ি ঘর টাকা পয়সা বাহ্যিক সৌন্দর্য থাকার পরও স্বামী স্ত্রীর মিল মহব্বত বজায় থাকে না, ঝগড়া ফাসাদ ইত্যাদি সব কিছু হয়ে শেষ পর্যন্ত তালাক পর্যন্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? তবে ইসলাম এই চারটাকে গুরুত্ব দিয়েছে। এর ভিতরে দিনদারি এক নাম্বার, যদি এই হাদিসের 4র্থ নাম্বারে, কিন্তু দিনদারি নবীজি বলেছেন দিনদারিকে গুরুত্ব না দিলে তোমার হাত দোলায় দূষরিত হোক। তাহলে বিয়ে করাইতে গেলে দিনদারি দেখতে হবে। আমার বাসায় আমি বলি যুবক বাবাজিদেরকে, যারা বিয়ে করো নাই, তুমি বিয়ে করতে গেলে স্ত্রী থেকে 1000 নাম্বারের একটা পরীক্ষা নেই। যদি কি যাও আগে জিজ্ঞেস করবা দিনদারি আছে কিনা, যদি বলে দিনদারি আছে তো একটা 1 দিবা, দিনদারি থাকলে কি দিবা 1। এরপরে মাল সম্পদ আছে ভালো, আলহামদুলিল্লাহ, প্রপার্টি ভালো, তাহলে আরেকটা 0 দাও, 10 হইল। আর যদি বাহ্যিক সৌন্দর্য থাকে আরেকটা 0 দাও, কত হইল 100। আর যদি তার বংশমর্যাদা ভালো তাহলে আরেকটা 0 লাগাও, কত হলো 1000। 1000 নাম্বারের একটি পরীক্ষা। যদি দিনদারি না থাকে তাহলে একটা মুছে দাও, 1 নাম্বারটা মুছে দাও। 0 + 0 + 0 = a big 0। এই 0 কোনো দাম নাই। এই জন্য মাল সম্পদও থাকতে হবে, বংশমর্যাদাও থাকতে হবে, বাহ্যিক সৌন্দর্য থাকতে হবে। এই 4টা বিয়ে করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে দিনদারি। আমার নবীজি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেন গোটা পৃথিবী ভোগের সামগ্রী, এর ভিতরে শ্রেষ্ঠ ভোগের সামগ্রী হচ্ছে দিনদারিনী সালেহা স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, সেই বরকতময় বিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা এবং নবীজির ভিতরে বিয়ে অনুষ্ঠিত হয়েছে শাওয়াল মাসে। এই জন্য যুবক বাবাজিরা এবং মেয়ের পিতারা যারা বিয়ের অনুষ্ঠান করতে চান, এই মাসে যদি বিয়ের অনুষ্ঠান করেন তাহলে সেটা বরকতময় হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ হচ্ছে শাওয়াল মাসের একটি সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা। 2 নাম্বার, শাওয়াল মাসে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে। 3য় হিজরি শাওয়াল মাস। আল্লাহর নবী এবং আরব মুশরিকদের মাঝে উহুদের লড়াই সংগঠিত হয়েছে শাওয়াল মাসে। যে জিহাদের ময়দানে হযরতে মুসাইব ইবনে উমাইর শাহাদাত বরণ করেন, নবীজির চাচা হযরতে আমির হামজা শাহাদাত বরণ করেন, যে যুদ্ধে হযরতে হানজালা শাহাদাত বরণ করেন। টোটাল 70 জন মুজাহিদ জিহাদের ময়দানে উহুদের লড়াইয়ে শাহাদাত বরণ করে। আল্লাহু আকবার। কোন মাসে এই যুদ্ধ হয়েছে? জোরে বলেন কোন মাসে? শাওয়াল মাস। আল্লাহর নবী মদিনা শরীফ থেকে 1000 যোদ্ধা নিয়ে রওনা হন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক তিনিও রওনা হয়েছেন নবীজির সাথে। পরে মানুষের কানে কানে কান পুষলানো কথা বলে বলে 300 জন লোককে তিনি প্রতিমধ্যে মাইনাস করে দিয়েছেন। 300 জন মুনাফিক তারা তাদের লিডারের নেতৃত্বে মদিনায় চলে যান। আর আল্লাহর নবীজি 700 বীর মুজাহিদ নিয়ে উহুদের লড়াই অবতীর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। আমি আগেই বলেছি মুনাফিক নামাজের কাতারে চেনা যায় না, মুনাফিক চিনবেন জিহাদের ময়দানে, ঠিক কিনা বলেন? আগেই বলেছি মুনাফিকরা নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, কাবা তাওয়াফ আছে, সব আছে। নবীর যুগে মুনাফিকরা কাফেররা কাবা ঘরের খেদমত করত, হাজিদেরকে পানি খাওয়াইতো। আল্লাহ তাআলা বলছেন আজআলতুম সিকায়াতাল হজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। সূরা তাওবা। আল্লাহ বলছেন আল্লাহর ঘরের আমার ঘরের আবাদ করে হাজিদেরকে পানি পান করাইয়া তোমরা তাদের মতো হতে চাও যারা প্রকৃতপক্ষে আমার উপর পরকাল দিবসে ঈমান আনে, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় লড়াই করে। খবরদার, এরা কখনো সমান হতে পারে না।
মুনাফিকরা হাজিদেরকে পানীয় খাওয়ায়, খাবার তাওয়াফও করে, নামাজও পড়ে, জুব্বা হাবা কাবা জিকিরের হাল আর ফাল সব ঠিক আছে, দালালি করে ইসলাম বিরোধীদের বামপন্থীদের পক্ষে। ঠিক কিনা বলো? আব্দুল্লাহ ইবনে উবাই পথিমধ্যে 300 নিয়ে মাইনাস হয়ে গেছে, পিছু টান দিয়েছে। আর ছিল কয়জন? এই 700 জন নিয়ে নবীজি উহুদের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। সেটা কোন মাস? শাওয়াল মাস। আল্লাহর নবী 50 জনকে 50 জন তীরন্দাজ, মানে যাদের হাতে বর্ষা ছিল, ঢাল ছিল, এদেরকে উহুদের পাশে আরেকটি ছোট পাহাড় আছে। যারা হাজী সাহেবরা মক্কা মদিনায় গেছেন আমরা দেখে এসেছি, যারা দেখেন নাই উহুদের পাহাড়, উহুদের ময়দান দেখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। উহুদের পাহাড়ের পাশে আরেকটি ছোট্ট পাহাড়, ওই পাহাড়ে 50 জনকে নবীজি দায়িত্ব দিয়েছেন, তোমরা এই পাহাড়ের চতুর্দিকে বুর্জ রচনা করো, তোমরা মজবুত ঘাঁটি করো। এরাই এই 50 জন তীরন্দাজ এমনভাবে লড়াই করলেন, দেখা গেল মুহূর্তের ভিতরে কাফের মুশরিক দল তারা পিছু টান দিয়েছে, পরাজয় শুরু হয়ে গেছে। তাদের পরাজয় দেখে এই 50 জন তীরন্দাজ তারা মনে করলো যুদ্ধ শেষ, কাফেররা পালাইছে। অথচ নবীজি বলেছেন, তোমাদের দলনেতা আব্দুল্লাহ ইবনে জুবাইর এই তীরন্দাজদের নেতা, তার অর্ডার ছাড়া এবং আমি মুহাম্মদের অর্ডার ছাড়া তোমরা পাহাড়ের চতুর্দিক থেকে এই পাহারা বিনষ্ট করিও না। কিন্তু তারা নবীজির কথা রক্ষা করে নাই। তারা নবীজির নির্দেশ আসার আগেই মনে করছে জেহাদ শেষ, কাফেররা মাল সম্পদ ঘোড়া সব রেখে পালাচ্ছে। সুতরাং তারা নবীজির অর্ডার আসার আগেই মাল সম্পদ আহরণে, গনিমত আহরণে ব্যস্ত হয়ে পড়ল। ঠিক এই সুযোগে কাফেররা পাল্টা আক্রমণ করলো, বাস মুসলমানদের উহুদের মাঠে পরাজয় শুরু হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। ঠিক সেই মুহূর্তে কাফেররা সিদ্ধান্ত নিল, যেই করে হোক মুহাম্মদকে আক্রমণ করো, মুহাম্মদকে খতম করে দাও। ঠিক সেই মুহূর্তে হযরতে জুবাইর ইবনে হযরতে উমাইর ইবনে হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ফেস কাটিং দেখতে, চেহারাটা দেখতে নবীজির মতো ছিল, তার হাতে নবীজি জিহাদের ময়দানে জান্ডা দিয়েছিলেন। তিনি জান্ডা উসাইয়া বারবার বলতে থাকলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জোরে জোরে তাকবীর ধ্বনি দিতে থাকলেন, তার মানে মুসলমান সৈন্যদেরকে একত্রিত করার জন্যে। আর এদিকে কাফের সৈন্যরা এসে হযরতে মুসাইব ইবনে উমাইরের ডান হাতের তরবারির আঘাত করলো, ডান হাত কেটে নিচে পড়ে গেল। আল্লাহু আকবার। তিনি বাম হাত দিয়ে তরবারি উঁচু করে ধরেছেন আর নিজের মুখ থেকে তিনি পড়তে লাগলেন সূরা আল ইমরানের একটি আয়াত, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল ছাড়া আর কিছু নয়। তিনি যদি মারা যান অথবা তিনি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যান, তাহলে তোমরা কি ইসলাম থেকে দূরে সরে যাবে? যারা ইসলাম থেকে দূরে সরবে তারা নিজেদের ক্ষতি নিজেরাই করবে। একটু কান লাগান। এই যে হযরতে মুসাইব ইবনে উমাইর এই আয়াতটা পড়তেছেন, এই আয়াতটা কিন্তু এখনো নাজিল হয় নাই। আল্লাহু আকবার। এটা এখনো কোরআন রূপে আসমান থেকে আসে নাই। উনি একটা বাক্য নিজের মুখ দিয়ে বলতেছেন। ডান হাত পড়ে গেল, বাম হাত দিয়ে তরবারি, বাম হাত দিয়ে পতাকা উড্ডীন করে এই আয়াতটা পড়তেছেন। বাম হাতে কোপ দিল, বাম হাত পড়ে গেল, তিনি আয়াতটা পড়তেছেন। এবার কাটা হাত দিয়ে বুকের সাথে পতাকা জড়ায়ে ধরেছেন। ইসলামের পতাকা তিনি মাটিতে পড়তে দেন নাই। আর বারবার তিনি আয়াতটা পড়তেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل। এইভাবে আয়াতটা পড়তে পড়তে তিনি মাটিতে গড়াইয়ে পড়েছেন। কাফের মুশরিকরা তাকে এমনভাবে তীর দিয়ে বর্ষা দিয়ে আঘাত করল,
তার ইন্তেকাল হয়ে গেল, শাহাদাত হয়ে গেল। শাহাদাতের আগ পর্যন্ত মাটিতে শুয়ে শুয়ে হযরতে মুসাইব ইবনে উমাইর এই আয়াতটা পড়ল। পরবর্তীতে জিহাদের পর শুহাদায়ে উহুদের যখন জানাজা হবে, আল্লাহর নবী বললেন মুসাইবের দিকে অঙ্গুলি সংকেত করে বললেন, মুসাইব ইবনে উমাইর, তোমাকে আমি মক্কাতে দেখেছি, তুমি ছিলে সবচাইতে ধনী পরিবারের সন্তান। মক্কাতে সবচাইতে দামি দামি কাপড় তোমার গায়ে দেখেছি, সবচাইতে দামি আতর তোমার গায়ে দেখেছি। সেই যুগের সবচাইতে দামি ইয়ামেনি জুতা আমি তোমার পায়ে দেখেছি। আল্লাহু আকবার। অথচ আজকে তুমি শাহাদাত বরণ করেছ, তোমার গায়ে একটি চাদর আছে। নবীজি বললেন আরেকটি চাদর পাও কিনা দেখো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কোনো চাদর নাই। হযরতে রাসূল বললেন একটি চাদর দিয়ে তার মুখ ঢেকে দাও, আর মক্কা মদিনা শরীফের ইস্কির ঘাস দিয়ে তার পা ঢেকে দাও। আল্লাহু আকবার। হযরতে রাসূল যখন এই কথাগুলি বলতেছেন, তখন একজন সাহাবী এসে নবীর সামনে দণ্ডায়মান হলেন। হযরতে মুসাইব ইবনে উমাইর ওই যে আয়াতটি পড়েছিলেন আরবি বাক্য, সেটা নবীকে জানানোর জন্য। ঠিক সেই মুহূর্তে হযরতে জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ জানাই দিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل। মুহাম্মদ ইসলাম একজন রসুল ছাড়া আর কিছু নয়। তিনি যদি ইন্তেকাল করেন, তিনি যদি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেন, তোমরা কি ইসলাম থেকে পশ্চাদপদ অপসরণ হয়ে তোমরা ইসলাম থেকে দূরে সরবে? যদি কেউ দূরে সরে, ফালাইয়াদুরুল্লাহ শাইআ, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এই আয়াত যখন জিবরিল আমিন নাজিল করে, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা কি এখন নাজিল হয়েছে? বলে হ্যাঁ এখন। একটু আগেই মুসাইব ইবনে উমাইর শাহাদাতের প্রাককালে বারবার শুধু এই বাক্যটা পড়তেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার মুসাইব ইবনে উমাইরের মুখের এই বাক্যটা আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ ডাইরেক্ট এটাকে ওহীর মর্যাদা দিয়ে আমার কাছে কোরআন শরীফে নাজিল করে দিয়েছে। নবীজি তখন মুসাইব ইবনে উমাইরের লাশের দিকে তাকায়া সূরা আহজাবের 23 নম্বর আয়াতটা পড়লেন। কি পড়লেন? রাসূলুল্লাহ বললেন, মিনাল মুমিনিনা রিজালুন মা সাদাকুল্লাহ মা আহাদাল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবা ওয়া মিনহুম মান কাদা ইয়ান্তাজির ওয়া মা বাদদালু তাবদীলা। ঈমানদারদের ভিতরে এমন অনেক ঈমানদার আছে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা, জান মাল আল্লাহকে দিবে, এই কৃত ওয়াদা বাস্তবায়ন করেছে। আর কে কেউ আছে মৃত্যুবরণ করেছে, অমিনহুম মাইয়ান্তাজির, আবার কে কেউ আছে শাহাদাতের প্রতিজ্ঞা করছে, ওমা বাদদালু তাবদীলা, মোটেই তারা তাদের সিদ্ধান্ত থেকে দূরে সরে নাই, তারা তাদের সিদ্ধান্তে অটল। জোর বলেন সুবহানাল্লাহ। সেই মুসাইব ইবনে উমাইর শাহাদাত বরণ করেছে এই শাওয়াল মাসে উহুদের ময়দানে। এই উহুদের ময়দানে আরো শাহাদাত বরণ করেছে হযরতে আমির হামজা, রাসূলুল্লাহর কি হন? চাচা। রাসূলুল্লাহর চাচা আমির হামজা, তিনি 30 জন কাফের সৈন্যকে তিনি হত্যা করেছেন। হত্যা করার পর জুবাইর ইবনে মুতঈম, পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেন। তখন তিনি কাফের ছিলেন। তার একটা দাস ছিল, নাম ছিল ওয়াহশী। এই বদরের ময়দানে জুবাইর ইবনে মুতঈমের চাচাকে আমির হামজা হত্যা করেন। এটার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি তার চাকর ওয়াহশীকে বলেছিলেন, ওয়াহশী, তুমি যদি উহুদের লড়াইয়ে আমির হামজাকে হত্যা করতে পারো, তাহলে আমার চাচার প্রতিশোধ হবে, এবং এটা তোমার সাথে আমি চুক্তি করলাম, তোমাকে সেদিন থেকে মুক্তি দান করা হবে। তখন ওয়াহশী একটি বল্লমকে বহু যত্নে তিনি ধার দিয়ে রেখেছেন, এটাকে সুন্দর করে পরিষ্কার করে রেখেছেন, এটা দিয়ে তিনি আমির হামজাকে হত্যা করবেন। হযরত আমির হামজাকে তিনি উহুদের লড়াইয়ে এই বল্লম দিয়ে নাভি দিয়ে আঘাত করে পুরা ফ্যাটটাকে ওপর করে দিয়েছেন। আমির হামজা শহীদ হয়েছেন। আর ওইদিকে হযরতে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এসে
তার চাচাতো ভাই তার চাচার বদরের ময়দানে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমির হামজার বুক ফেড়ে কলিজা বের করে গালে নিয়ে মুখে দিয়ে চাপিয়েছে, বলেন নওজুবিল্লাহ। এবং আমির হামজার কান এবং নাক কেটে গলার মালা বানিয়েছে এই হিন্দা, জোরে বলেন নওজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মক্কা বিজয়ের দিন ওয়াহশী যখন নবীর কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের ভুল আমি বুঝতে পেরেছি, আমি মুসলমান হতে চাই। হযরতে রাসূল বলেছিলেন, ওয়াহশী তুমি মুসলমান হবে ঠিক আছে, কিন্তু তুমি আমার সামনে সব সময় আসিও না, কারণ তোমাকে দেখলে চাচার কথা মনে পড়ে যায়, আমি চাচার কথা বলতে পারি না। হযরতে ওয়াহশী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়েছি, যেই বল্লম দিয়ে যেই বর্ষা দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ মুজাহিদকে আমি হত্যা করেছিলাম, এই বর্ষা দিয়ে যেন ইসলামের কোন দুশমনকে আমি খতম করে দিতে পারি। ওয়াহশী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শপথ করে বলছি, এই বর্ষা আমি রেখে দিয়েছি। পরবর্তীতে ইসলামের শ্রেষ্ঠ দুশমন বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবকে হযরত ওয়াহশী এই একই বল্লম দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। জোর বলেন আল্লাহু আকবার। আমির হামজার লাশ যখন নবীর সামনে আসলো ওহদের লড়াইয়ে, নবীজি কান্না সংবরণ করতে পারে নাই। হাদিস শরীফে এসেছে, নবীজির কান্নার আওয়াজ বের হয়েছে। ডুব করে নবীজির চাচার জন্য আমির হামজার টুকরা 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 লাশ দেখে, কলিজা দেখে নিজের চাচা কেঁদেছেন। কাঁদার পর রাসূলুল্লাহ বললেন, দাখালতুল জান্নাতাল বারিহাতা, আমি গত রাত জান্নাতে প্রবেশ করেছি। গত রাত নবীজি কোথায় প্রবেশ করেছেন? আমি জান্নাতে প্রবেশ করেছি। ফারাআইতু ফিহা ফাইজা হুয়া জাফর, আমি দেখেছি আমার চাচাতো ভাই জাফরকে ইয়াতিরু মাআল মালাইকা, জান্নাতের ভিতরে ফেরেশতাদের সাথে উড়ে বেড়াচ্ছে। এবং আরো দেখেছি আমি আমার চাচাকে ফাইজা হিয়া হামজাতু মুত্তাকিউন আলা সারিরিন, আমার চাচা হামজাকে দেখেছি আমি জান্নাতের ভিতরে জান্নাতি হেলানে, জান্নাতি আসনে হেলান দিয়ে তিনি রাজার হালতে বসে আছেন। সে আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, যার জন্য সানি খুতবাতে আমরা দোয়া করি না? আমির হামজার জন্য দোয়া করি। সাইয়্যিদুশ শুহাদা বলা হয় সমস্ত শহীদদের সর্দার কে? মহব্বতের সাথে বলেন না, আমির হামজা, যার কলিজা বের করে ফেলা হয়েছে, নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, নবীজি সইতে পারেন নাই। হাদিস শরীফ এসেছে, নবীজি হযরত হামজার লাশকে দেখে বলেছিলেন, আল্লাহর শপথ, আমি তাদের 70 জনের কান এবং নাক কেটে দেব। এই কথা যখন বলেছেন, আল্লাহ সাথে সাথে সূরাতুন নাহলের আয়াত নাযিল করেছেন, 126 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু মা উকিবতুম বি, হে রাসূল, আপনি যখন প্রতিশোধ নেবেন ঠিক ততটুকু প্রতিশোধ নেবেন যতটুকু তারা আপনার উপরে নির্যাতন করেছে, এর বেশি প্রতিশোধ নিতে যাইয়েন না। সুবহানাল্লাহ বলেন। পরবর্তীতে নবীজি এই কসমের কাফারা আদায় করেছেন এবং তিনি সবর এখতিয়ার করেছেন। আল্লাহু আকবার বলেন। সেই সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা এবং হযরতে হানজালা, হযরতে মুসাইব ইবনে উমাইর সহ টোটাল 70 জন শাহাদাত বরণ করেছেন এই উহুদের লড়াইয়ে। সেটা মাসটা ছিল কোন মাস? কোন মাস ছিল? সেই শাহাদাতের তামান্না আমাদের আসেনি? আমাদের শাহাদাতের তামান্না আছে। রাসূলুল্লাহ বলেছেন, মান সাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি দিল থেকে, মন থেকে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তোমার রাস্তায় মরতে চাই, তোমার রাস্তায় শহীদ হতে চাই, নবীজি বলেছেন সেই ব্যক্তি তার বিছানায়ও যদি মরে, আল্লাহ তার তামান্না কবুল করে তাকে শাহাদাতের দরজা নসিব করে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা,
খোবায়ে কাবা খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। জোরে বলেন আমিন। আল্লাহ শাহাদাতের সেই তামান্না, সেই জজবা আমাদের প্রত্যেকের কলিজায় দান করেন, বলেন আমিন। উহুদের লড়াই হয়েছে এই পবিত্র শাওয়াল মাসে। শুধু তাই নয়, এই পবিত্র শাওয়াল মাসে গাজওয়াত হুনাইন, হুনাইনের লড়াই সংগঠিত হয়েছে এবং এই পবিত্র শাওয়াল মাসে খন্দকের লড়াই সংগঠিত হয়েছে ৫ম হিজরিতে। আর গাজওয়াতে হুনাইন সংগঠিত হয় ফিস সানাতে সামিনা ৮ম হিজরিতে। সুতরাং ইসলাম আমাদেরকে বুঝাই দিল শাওয়াল মাস নয়, রমজান মাস নয়, কোন মাস নয়, যখনই ইসলামের উপর আঘাত আসবে তখন সেটার পাল্টা জবাব দেওয়ার জন্য মুসলমানদেরকে প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা বলেন? মুসলমান সিংহের জাত, মুসলমান বিড়ালের জাত নয়। আমরা কিসের জাত? কিসের জাত? সিংহের জাত। শের কি सिर पे बिल्ली चल रही, कैसा है बदनसीब मुसलमान की बदनसीब, शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। কবি আফসোস করে বলতেছেন মুসলমান ছিল সিংহের জাত। সেই সিংহের জাত আজকে সেই সিংহের মাথার উপর ইঁদুর বাঁদর তারা খেলাধুলা করতেছে। আর মুসলমান কি করতেছে? তসবিহ মে দানো মে জান্নাত ঢুঁढ रही, তসবিহ দানা গুনতেছে, কোন বেহেশতে যাব, কোন বেহেশতে যাব, কোন বেহেশতে যাব। রাসূলুল্লাহ বলেছেন তসবিহ দানার ভিতরে জান্নাত নয়, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুব। বুখারীর হাদিস, জান্নাত হচ্ছে তরবারির ছায়াতলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা যুদ্ধের কমান্ডার ইন শিপের ভূমিকা পালন করেছেন। হাতে তরবারি নিয়েছেন। হাতে কি নিয়েছেন? তরবারি নিয়েছেন। ঈদের নামাজের সময় নবীজির সামনে অস্ত্র থাকতো। নবীজি জুমার খুতবা দেওয়ার সময় মাঝে মাঝে তরবারি নিয়ে খুতবা দিতেন। কি নিয়ে খুতবা দিতেন? তো এক হাতে তরবারি থাকতো। কবি সুন্দর করে বলেছেন, আ তুঝে বাতাও तकदीरे उमम क्या है, आ तुझे बताओ तकदीरे उमम क्या है, शमशीर रोजना अव्वल ताओ जोर बाबाखीर। এসো তোমাদেরকে এই জাতির উরুজ এবং জওয়াল, উন্নতি এবং অবনতি কিছু হয় শোনাই। এই জাতির হাতে যতদিন এক হাতে ছিল আল্লাহর কোরআন, আরেক হাতে ছিল তরবারি, ততদিন পর্যন্ত গোটা বিশ্বে মুসলমানদের বিজয় কেতন উড়েছে। আর তরবারি এগার কোরআন ছেড়ে যখন দাদা বাবুদের দেশ থেকে তরবারি, তানপুরা বেহালা, সারিন্দা নারিন্দা সারিগামা পাদা নিঃশ্বাস যখন এসেছে, তখন থেকে মুসলমানদের কপাল পড়া শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমরা কি দাদা বাবুদের অনুসরণ করব নাকি মদিনার অনুসরণ করব? দাদা বাবুদের দিন শেষ, জয় শ্রীরাম জয় বাংলা দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। ঠিক কিনা বলো? বাংলাদেশ এখন কিসের বাংলাদেশ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। না বল বল বল, কয়েক জমা আগে কি বলছিলাম? কোরআন সুন্নাহর আলো। মাশাআল্লাহ, সংসদে যাবো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনারা এখানে যারা বসে আছেন তারা কি আমার এই মতের বিপক্ষে কেউ আছেন? যদি বিপক্ষে থাকেন তাহলে বুঝতে হবে সে ইসলামের বিপক্ষে। সে চায় না ইসলাম দিয়ে দেশ চলুক, সে চাই না। আমরা সবাই চাই কিনা? সবাই চাই কিনা? আল্লাহ বাংলাদেশকে কোরআন সুন্নাহর দেশ বানিয়ে দাও। বাংলাদেশের পার্লামেন্টে কোরআন সুন্নাহ দিয়ে যেন পার্লামেন্ট চলে, কোরআন সুন্নাহকে আমাদের কনস্টিটিউশন বানিয়ে দাও। আল কোরআন দাস্তুরুনা, কোরআন আমাদের সংবিধান। কোরআন আমাদের কি? সংবিধান। সুতরাং ইসলাম বিজয়ের জন্য এসেছে, ইসলাম পরাজিত হওয়ার জন্য আসে নাই।
ইসলাম কিসের জন্য আসছে? বিজয় হওয়ার জন্য। আজকে আমরা ইসলামকে বিজয়ের ভূমিকায় আনতে পারি নাই, একমাত্র আমাদের নিজেদের ভিতরে অনৈক্যের কারণে, দলাদলির কারণে, আমাদের মুনাফিকের কারণে আজকে ইসলামকে আমরা কুফরি শক্তির কাছে আমরা পরাজিত বানাই দিয়েছি। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওহদের লড়াইয়ে ভেঙেছ দন্দান, তথা ফিরেছ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা নবীর বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। আল্লাহুম্মা, জোরে জোরে ওয়ালা আলি। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এতক্ষণ আমি বলতেছিলাম পবিত্র শাওয়াল মাসে ঘটে যাওয়া ইসলামিক কিছু ঘটনা। এই পবিত্র শাওয়াল মাসে আরেকটি আমাদের জন্য নফল আমল আছে। নফল আমলটা হচ্ছে শাওয়ালের 6 রোজা। শাওয়ালের কয় রোজা? 6 রোজা। রমজান মাসে আমরা 29টা 30টা রোজা পালন করেছি। অর্থাৎ 29টা রোজা রাখলো 1 মাসের সওয়াব দিবেন, 30টা রাখলো 1 মাসের সওয়াব দিবেন। সওয়াব দিবেন কে? সম্মানিত ভাইরা, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিন তাকিতে কর মুমিন, পরকালের পাবনা। দিন তাকিতে কর মুমিন, পরকালের পাবনা। কবর দেশে আমল ছাড়া সাথী কেহ থাকবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। শাওয়ালে কয়টা রোজা আছে? 6টা রোজা আছে। রাসূলুল্লাহ সহিহ মুসলিমের বর্ণনায় বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমজানের 1 মাস রোজা পালন শেষে শাওয়ালে 6টা রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা পালন করলো। আগে শর্ত লাগানো হয়েছে রমজানের রোজা পালন করতে হবে। রমজানের রোজা আগে পালন করতে হবে। কেউ যদি রমজানের রোজা পালন না করে, শুধু শাওয়ালের 6 রোজা রাখে, সেই ব্যক্তি এই সওয়াব পাবে। আগে কি ফরজ নাকি আগে নফল? ফরজ। সুতরাং যারা রমজানের 30টা 29টা রোজা রেখেছেন, তারা এই মাসে সময় সুযোগ করে, আজকে হচ্ছে শাওয়ালের 5 তারিখ, আজকে শাওয়ালের কয় তারিখ? 5 তারিখ। সুতরাং পুরা মাস সময় আছে। আপনি ব্যঙ্গেও রাখতে পারবেন অথবা লাগাতারও রাখতে পারবেন।
যদি আপনারা লাগাতার রাখেন সেটাতে সওয়াব বেশি, কারণ ধারাবাহিক যে কোনো জিনিসের ইসলাম গুরুত্ব দিয়েছে। তা আপনারা রোজা রাখার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে প্রতি বৃহস্পতিবার অথবা সোমবার রাখবেন, কারণ প্রতি বৃহস্পতিবার সোমবার রোজা রাখলে ডাবল সওয়াব পাবেন। অথবা আইয়ামে 20, নবীজি প্রতি চাঁদে 13, 14, 15 কি রাখতেন? রোজা রাখতেন। সুতরাং আজকে হচ্ছে শাওয়ালের 5 তারিখ, আপনারা ডেট হিসাব করে চাঁদের 13, 14, 15 যদি মিলাই রাখেন, আল্লাহ সোয়াবের ভান্ডারে কোনো অভাব। শুধু আপনি নিয়তটা করবেন। আপনি কি করবেন? নিয়ত করবেন যে আল্লাহ আমি শাওয়ালের রোজা এবং আইয়ামে 20 একসাথে রাখলাম, আল্লাহ তোমার সোয়াবের ভান্ডারের অভাব না, তুমি আমাকে সোয়াব দিও ইনশাআল্লাহ। মুহাদ্দিসিন একরাম লিখেছেন আইয়ামে 20 সব মিলাই রাখলেন আপনি ডাবল সোয়াব পাবেন। এই জন্য এই 6টা রোজা আপনারা যারা রাখতে চান আপনারা রাখবেন। তবে যাদের রমজানের রোজা কাজা আছে, ইসলামের বিধান হচ্ছে একটি মাসের ভিতরে আপনি কাজাগুলি আগে আদায় করবেন, কাজা আদায় করে এরপর আপনি এই নফলগুলি আদায় করবেন। বলেন ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।